তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উচ্চ পর্যায়ের ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। এসব কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সেখানেই এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশের উত্তরাঞ্চলের জীবন জীবিকার সঙ্গে জড়িত তিস্তা নদী, কিন্তু বছরের বেশিরভাগ সময় পানি সংকট, আবার বর্ষায় ভাঙন ও বন্যা। এসব সমস্যা সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিস্তা অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। সমন্বিত ব্যবস্থাপনাটাকে কিভাবে দ্রুত গতিতে শেষ করা যায়, বিশেষজ্ঞ টিম তারা কাজ শুরু করেছে। আমরা এর পাশাপাশি আরেকটা বিশেষজ্ঞ কমিটি ৮ সদস্য বিশিষ্ট আমরা করেছি। আগামী প্রায় ১-১.৫ মাসের মধ্যেই ওরা একটা রিপোর্ট দিবে আমাদেরকে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ে পরিকল্পনাটি দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার চেষ্টা চলছে। মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, উনিও ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার খুব দ্রুততম সময়ের মধ্যে কবে নাগাদ করতে পারবো। সেই হিসাবে আমরা আজকে এই মিটিংটা করে খুব পজিটিভলি জনস্বার্থে যা দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। কৃষি, সেচ ও নদী ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করাই এ প্রকল্পের লক্ষ্য বলে জানান প্রতিমন্ত্রী। ব্যারেজ এবং পানি সংরক্ষণ করা, এটাই হচ্ছে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। কেন্দ্র থেকেও আমাদের মন্ত্রী সহ আমরা একটা টিম সেখানে ভিজিট করব। সেখানেও আমরা ভিজিটের মধ্য দিয়েই আমরা দ্রুততার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ করে নির্বাচন ইস্তেহারের যে কমিটমেন্ট, সেটা আমরা অবশ্যই অল্প সময়ের ভিতরে আপনার দৃশ্যমান দেখতে পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, প্রকল্প বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্রকৌশলী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কাজ এগিয়ে চলছে। অর্থায়ন তো আমরা আমাদের জিওবি থেকেও করতে পারি, এটা তো খুব বড় বিষয় না। এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে। সেখানে বলা হয়েছে যে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। আমি এটা কিছু মনে করি না, তবে টেকনিক্যাল সাপোর্ট হয়তো বহির্বিশ্বের নিতে হতে পারে। সেটি পরীক্ষা করে আমরা দেখব যে কোন দেশের থেকে এটা টেকনিক্যাল সাপোর্ট নেওয়া যেতে পারে। আমি আজকের সভা থেকে আশান্বিত যে অল্প সময়ের ভিতরে আমরা হয়তো এটাকে একটা জাতির সামনে তুলে ধরতে পারবো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ অঞ্চলের জীবনমান ও কৃষি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছে সরকার। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।